আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মাদ্রাসার ছাত্র। আমি যখন পড়াশোনা করি তখন পড়া মুখস্থ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবারও ভুলে যাই। এই জন্য আমি কি করতে পারি? পড়া মুখস্থ করার পরে পড়া যারা ভুলে যান, পড়া যেন ভুলে না যান, এই জন্য কিছু পদ্ধতি আছে। আমি তো আলহামদুলিল্লাহ টিচার, আপনারা অনেকে জানেন। আমার মাদ্রাসা আছে ফেনীতে, ফেনী মাদ্রাসাতুল হিদায়া। আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমরা কাতার, তুরস্ক, দুবাই, মালয়েশিয়া, মিশর, সৌদি, মানে আমরা আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি করি, এবং দেশ ছাড়া বিদেশেও আমরা ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা পড়ে এবং আমরা পাঠাই। তো আমাদের আপনাদের এলাকার এই যে আমাদের ইউনুস, আমার ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা যে মাদ্রাসায় বিশ্বসেরা স্কলার তৈরি করি বা আলহামদুলিল্লাহ দেশের বাইরে পড়ানোর মতো ওই মানের স্টুডেন্ট গড়ি, যাতা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে পড়বে, এটা কি সম্ভব হবে? হবে না। তো আমরা পুরো প্রতিষ্ঠানটা আমরা আবাসিক রেখেছি, অনাবাসিক রাখি নেই, কারণ অনাবাসিক রাখলে আমরা ওই মানের স্টুডেন্ট করতে পারবো না। তো সেখানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে কিছু টিপস বা কিছু পরামর্শ দিয়ে রাখি। সেটা কি? আপনি পড়া যেটা সারাদিন পড়েছেন, রাতে ঘুমানোর আগে চিন্তা করতে করতে ঘুমাবেন। সারাদিন যা পড়েছেন রাতে চিন্তা করতে করতে ঘুমাবেন। সকালে উঠে পড়াটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ পড়া মাথায় ব্রেনে এমনভাবে ঢুকবে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ ভুলবেন না। বুঝতে পেরেছি? তাহলে রাতে ঘুমানোর আগে কি করতে হবে? পড়াটা স্মরণ করে করে ঘুমাতে হবে। আপনার বাচ্চাদেরকে বলে দিবেন, যারা এই যে মাদ্রাসা, এখানেও তো একটা মাদ্রাসা না, দারুত তাকওয়া নুরানি মাদ্রাসা, প্রত্যেক ছাত্রকে বলে দিবেন। আমাদের যুবকরা তো এখন রাতে ঘুমানোর সময় মোবাইল টিপতে টিপতে ঘুমায়, দেখি না হুজুর? রাতের পরে রাত চলে যায় কিন্তু ওনার মোবাইল টিপা শেষ হয় না। হাতের একবার আঙ্গুল উপরে নিচে, গুতা গুতি ঠেলা ঠেলি সারা রাত ধরেই চলতে আছে। রাত শেষ কিন্তু ওর গুতা গুতি শেষ হয়নি, আছে কিনা? আমাদের এই যে মুরব্বীরা, এটা হাসির কথা, তারপরে বলি রে ভাই, এই যে আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, এক বছরে আমাদের এই মুরব্বীরা যা গুনাহ না করেছে, আমাদের যুবকরা মোবাইল দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গুনাহ করে। এক রাতে। কারণ মুরব্বীরা সিনেমা দেখতে হলে সিনেমা হলে টিকিট কাটা লাগতো, টাকা লাগতো, আবার ভাড়া দিয়ে যাওয়া লাগতো। আর আমাদের যুবকদের অ্যান্ড্রয়েড মোবাইলে কয়েক হাজার সিনেমা এখন মোবাইলের মধ্যেই আছে। এখন আর টিকিটও কাটা লাগে না, সিনেমা হলেও যাওয়া লাগে না, আছে কি নাই? আর এর সাথে আবার যোগ হয়েছে খেলা। রাতের পরে রাত শেষ, ওর খেলা শেষ হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো রাতে ঘুমানোর আগে আপনি যেটা পড়েছেন সারাদিন সেটা মনে করে করে ঘুমাবেন, ইনশাল্লাহ এটা সহজে ভুলবেন না। নাম্বার দুই নাম্বার আরেকটা পদ্ধতি হলো লিখবেন। যেটা আপনি পড়ছেন সেটা লিখবেন। আমি নিজে আমার ছাত্র জীবনে মানে যেটা পড়েছি যেন ভুলে না যাই, লিখতাম। তবে লিখতে গিয়ে পুরো পড়া যদি লিখতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে। এই জন্য নকশা আকারে লিখতাম। আমার মাদ্রাসায় গেলে দেখবেন যে আমাদের উসুলে হাদিস, উসুলে ফিক বা হাদিসের কিতাবগুলো বেশিরভাগ ক্ষেত্রে নকশা করা, এভাবে দাগ দিয়ে দিয়ে নকশা করা, এগুলো আমরা ছাত্র জীবনে আমরা করতাম। তার মানে যেটা পড়েছি সংক্ষিপ্ত আকারে এইভাবে খালি কলম দিয়ে একটু টানতাম। তার মানে এখানে লিখতেছি মানে আসলে ব্রেনে লিখতেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লিখে রাখা, অন্তত সংক্ষিপ্ত আকারে হলেও লিখে রাখলে সেই পড়াটা ভুলবেন না। দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো নিজের ব্রেনটাকে গুণামুক্ত রাখতে হবে। গুণামুক্ত। যে যত বেশি উলঙ্গ ছবি, বেহায়াপনা ছবি, বিপর্দা নারী, অশ্লীল ভিডিও দেখবেন, তার ব্রেন তত বেশি কমবে। যেখানে অশ্লীল ভিডিও ঢুকে সেখানে কোরআন আর হাদিসের জ্ঞান ঢুকে না, ঠিক কিনা? এই জন্য ব্রেনটাকে অশ্লীল ভিডিও থেকে মুক্ত রাখতে হবে। নাম্বার 4 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে। রব্বি জিদনি ইলমা। একবারে সবাই পেলেই রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা পড়বেন। সাথে আরেকটা দোয়া পড়বেন বেশি করে, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। ইনশাআল্লাহ তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ বারাকা দান করবেন, আপনার পড়া ইনশাআল্লাহ মনে থাকবে।